ওই জন্য বলেছি সুখে দুঃখে বিপদ আপদে বালা মুসিবতে আল্লাহকে ডাকবে। আল্লাহ যদি আমাদের ডাক যদি না শোনে, যদি আমাদের ডাকটা ফিরিয়ে দেয়, আল্লাহর নবীর ওসিলা দিয়ে আমার আল্লাহকে ডাকবো। বিশ্বাস করি আমার নবী যেখানে, আমার আল্লাহ পাকের রহমত থাকে সেখানে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাপজিরা, চলেন একটাবার হিসাব করা যায়, লক্ষ্য করে দেখা যায় আমরা যে এখানে অজনসিয়াত দেই, অজনসিয়াতে আমরা নামাজের কথা বলি, আমরা যাকাতের কথা বলি, আমরা ফেতরার কথা বলি, কোরবানির কথা বলি, আমরা বেশি বেশি পাক না পাক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এই প্রসঙ্গে আমরা কথা বলি। চলেন একটা বারা গিয়ে যাও। আমি এখানে নামাজের ওয়াজ করলে অনেকে আমাকে ভালো বলবে, আমি যদি পর্দার ওয়াজ করি অনেকে আমাকে ভালো বলবে, আমি যদি যাকাতের ওয়াজ করি আমাকে অনেক ভালো বলবে, আমি যদি তাসবিহ তেলাওয়াতের ওয়াজ করি অনেকে আমাকে ভালো বলবে, আমি যদি মুখে দাড়ি রাখতে বলি অনেকে আমাকে প্রশংসা করবে। তাহলে সবাই যদি কোরআন হাদিসের বক্তব্য দেয়, সবাই যদি প্রশংসা দেয়, তাহলে মতবিরোধ হয় কি কারণে? মতবিরোধ হয় একটা কারণে, একটা কারণে, একটা কারণে। চলেন আমি আপনার কাছে বুঝিয়ে দেই। লক্ষ্য করে দেখা যায় আমার নবী যখন ধর্ম প্রচার করছিল তখন নবী বলেছিল, তো দেখা যায় তোমরা আল্লাহকে মানো, আমাকে মানো। যারা আল্লাহ আর নবীকে মেনেছে তাদেরকে নামাজের কথা বলেছেন। নবী আমার 99 জায়গায় নামাজের কথা বলার পরে তিনি কষ্ট পেলেন না। এক জায়গায় মানে সীমিত জায়গায় নামাজ পড়ার কথা বলেছেন, আর তিনি নামাজ পড়ছিলেন। পচা উটের নারী, পচা ভুঁড়ি আমার নবীর চেহারার উপরে লাগিয়ে দিয়েছে। তাহলে নামাজের কথা বলার কারণে 100-র ভিতরে 1 ভাগ কষ্ট পেতে হয়েছে। কিন্তু নবী যাদের যাকাত দিতে বলেছে তারা নবীকে কষ্ট দেয়নি। নবী যাদেরকে রোজা রাখতে বলেছে তারা নবীকে কষ্ট দেয়নি। নবী যাদেরকে হজ করতে বলেছে তারা নবীকে কষ্ট দেয়নি। নবী যাদেরকে কুরবানি দিতে বলেছে তারা নবীকে কষ্ট দেয়নি। তাহলে কষ্ট পেয়েছে কোন কারণে? নামাজের জন্য নয়, রোজার জন্য নয়, হজের জন্য নয়, যাকাতের জন্য নয়, ফিতরার জন্য নয়। তাহলে নবী কষ্ট পেয়েছে কোন কাজে? কোন কাজে? কাজটা হলো ওইটা, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আনা আনা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যে আল্লাহর নবী, এই কথা মানুষের কাছে যখন শোনাতে চেয়েছে মক্কা থেকে মদিনায় পালিয়ে যেতে হয়েছে। তাহলে এখানে একটা শিক্ষা পাওয়া গেল, নামাজের ওয়াজ করলে পালাতে হয় না, রোজার ওয়াজ করলে গালি শুনতে হয় না, যাকাত ফিতরা কুরবানি হজের ওয়াজ করলে গালি শুনতে হয় না। নবী যখন কাফেরের কাছে নিজের কথা প্রকাশ করেছে মক্কা থেকে মদিনায় পালাতে হয়েছে। তাহলে এতগুলো ইবাদতের ওয়াজ করলে সমস্যা নেই। নবী নিজের পরিচয় দেওয়ার কারণে মক্কা থেকে যেমন মদিনায় চলে যেতে হয়েছে, ওইটা হলো সমস্যা। সমাজে এত কোরআন হাদিস দিয়ে ওয়াজ হবে, কোনো সমস্যা হবে না। নবীর প্রশংসা করলে তখনই সমস্যা নেমে আসে, ঠিক না বেঠিক? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাই আমি আপনার কাছে একটা বার বলছি। আল্লাহ নবী বললেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম তোমাদের শিক্ষক। তাহলে নবী যদি আমাদের শিক্ষক হয়, আমরা যদি ছাত্র হই, এখানে একটা হিসাব পাওয়া গেল। আপনাদের স্কুলে এখন যদি 100 ছাত্রী আর ছাত্র থাকে, তাদের ইউনিফর্ম আছে, পোশাক একই রকমের পোশাক, কিন্তু যিনি মাস্টার আর টিচার আছে তার পোশাকের সঙ্গে ভিন্ন। তাহলে মাস্টারের পোশাক থাকতে পারে আলাদা, কিন্তু মাস্টার যেটা আদেশ করবে প্রত্যেকের পোশাক করতে হবে একই রকম। তাহলে নবীর কথা বলি, আমার নবী যদি আমাদের শিক্ষক হয়, তিনি পালন করলো আর না করলো এটা আমাদের যায় আসে না। আমাদেরকে যেটা করতে বলবে সেটাই আপনাকে আমাকে করতে হবেই হবে। তাহলে ঘুরিয়ে বলা যাবে না নবী করিনি তাই আমি করব না। পার্থক্যটা বোঝাচ্ছে।
যদি আপনি বলেন আমার নবী যেটা করেছে আমি সেটা করব, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। যদি বলেন প্রমাণ দেন, হাদিসটা বুখারী শরীফে এসেছে, আল্লাহ নবী এক সময় ঘুমিয়ে আছে, আর ঘুমিয়ে থাকার পর সাহাবারা চুপ করে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেছে। আল্লাহ নবী সাহাবারা একটা বর্তনে করে কিছু কিছু আমরা ছাতু খাই, ছাতু মাইলো ভুট্টা পিষে আটা করে আল্লাহ নবীকে ছাতু হিসাবে দিয়েছে। নবী আমার ঘুম থেকে উঠলেন, আর ঘুম থেকে ওঠার পর ওই ছাতুগুলো তিনি ঢক ঢক করে পান করলেন। হাদিস বিবরণ দিয়েছে, ছাতু খাওয়ার পর নবী সেটা কুল্লি করেছে। কুল্লি করে ইলা শাহামাতি উদুনাইহি, নামাজের ইমামে জায়গা দাঁড়িয়ে গেছে। তাহলে নবী ছাতু খেয়ে কুল্লি করে নামাজ পড়তে গেছে, ওই হাদিস বিবরণ দিয়েছে। কিন্তু কুল্লি করার আগে আর ছাতু খাওয়ার আগে নবী তো নাক ডেকে ঘুমাচ্ছিল। তাহলে নবী নাক ডেকে ঘুমানোর পর উজু করলো না, তায়াম্মুম করলো না, বরং ছাতু খেয়ে কুল্লি করে নামাজ পড়িয়েছে। কিন্তু ঘুম থেকে উঠে উজু করলো না, নামাজ পড়ালো। তাহলে আপনি যদি বলেন নবী যেটা করেছে আমি সেটা করব, তাহলে আপনাকে বিপদ আসবেই আসবে। নবী বলেছেন আমি ঘুমালে আমার চোখ ঘুমায় না, আমার দিল ঘুমায় না। তোমরা ঘুমালে চোখ ঘুমায়, আমারও চোখ ঘুমায়। তোমরা ঘুমালে দিল ঘুমায়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিল ঘুমায় না। তাহলে শরীয়ত বলছে নবী ঘুমালে নবীর উজু কাটে না, আমরা ঘুমালে আমাদের উজু কেটে যায়। তাহলে নবী যেটা করেছে এটা করলে জাহান্নাম নিশ্চিত। নবী যেটা আদেশ দিয়েছে এটা আপনি মানলে আমার আল্লাহ পাওয়া নিশ্চিত। জোরে বলেন। এবার আমরা বলি নবী করিনি আমরা করব, আবার অনেকে বলে নবী করেছে আমরা করব। আবার যখন ঠেকায় পড়ে তখন বলে নবী করিনি আমরা করব না, আবার ঠেকায় পড়লে বলে নবী করেছে আমরাও করব। মানে সুবিধাবাদী, সুবিধাবাদী। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, একটা কথা আমি আপনাকে বললাম। তাহলে আল্লাহ নবী উজু করলেন না, নামাজ পড়ালেন, বিষয়টা পরিষ্কার হয়ে গেল। কিন্তু হানাফি মাযহাবের মাসলাক হলো, হানাফি মাযহাবের মাসলাক হলো আপনার দেখা যায় উজু নাই, আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন। আপনার উজু নাই, আপনি বসে বসে নামাজ পড়তে পারেন। আপনার যদি উজু না থাকে আপনি তায়াম্মুম করে নাও। শরীরটা যদি অসুস্থ হয় আপনি বসে বসে নামাজ পড়ো, পাটা গুটিয়ে নামাজ পড়ো। পা গুটিয়ে নামাজ পড়লে যদি পায়ের যন্ত্রণা বেড়ে যায়, আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও, পিছনে দু চারটে বালি দিয়ে দাও। আপনি যদি সেজদা করো, মাথার যন্ত্রণা যদি বেড়ে যায়, দুটো হাত আপনি সেজদা করে নাও। দুটো হাত যদি লুলো হয়, আপনার হাত যদি অসুস্থ হয়, আপনাকে মাথা ঠেকাতে হবে না, ইশারা ইশারা সেজদা দাও। তবে টাকা নেই হজ করো না, টাকা নেই যাকাত দিও না, টাকা নেই ফিতরা দিও না, টাকা নেই কুরবানি দিও না। মরণের যদি 5 মিনিট বাকি থাকে তথাপি আপনাকে ইবাদত করে বোঝাতে হবে আল্লাহ আমি যে আপনার গোলাম। এটাই হলো তার বাস্তবিক প্রমাণ। বলুন সুবহানাল্লাহ। তবে হানাফি মাযহাবের ফতোয়া হলো আপনি উজু করেছেন, আপনার মেয়ের বাড়ি, জামাই বাড়ি, ছেলের বাড়ি একটু ঘোরাঘুরি করেছেন, এবার সন্দেহ হচ্ছে উজু আছে না নাই, উজু আছে না নাই। এমন যদি সন্দেহ হয় আপনাকে নতুন করে উজু করা লাগবে। আর আপনি যদি বিনা উজুতে নামাজ পড়েন, নামাজকে অপমান করা হবে, আপনার ঈমান আমল চলে যাবে। তাহলে উম্মাত বিনা উজুতে নামাজ পড়লে কাফের হয়, আর নবী বিনা উজুতে নামাজ পড়লে ওটাই শরিয়াত হয়ে দাঁড়িয়ে যায়। তাহলে নবী নবীর জায়গায়, আমরা আমার জায়গায়। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আনা বুইস্তু মুআল্লিমান, তিনি হলো আমাদের শিক্ষক। তিনি করুক আর নাই করুক, যেটাই আমাদের করতে বলবে এটাই হলো শরিয়াতের বিধান। জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনাকে বলছিলাম, বলতে বলতে বিষয়টা অনেক লম্বা করে ফেলেছি, এবার একটা বারা গিয়ে চলে যাওয়া যাক। তাহলে নবী যেটা করেছে আটা সেটা আমাদের করতে বলুক আর নাই বলুক, আমাদের করতে বললে সেটা দলিল হয়ে যাবে।
চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আমরা যখন মসজিদে আজান দেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে জিয়াদা, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে মহান, একটাবার আওয়াজ তুলে বলবে মসজিদে আজান দেওয়াটা কি সুন্নাত না ফরজ? মসজিদে আজান দেওয়া, আজানটা দেন, বলেন 5 ওয়াক্ত আজান দেন ভাইকে যে বলে না সুন্নাত। চলেন মসজিদে আমরা আজান দেই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি হাদিসের একটাও এবারা দেখাতে পারবেন না আমার নবী জীবদ্দশায় আজান দিয়েছে? নবী জীবনে আজান দেয়নি। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছেন আল্লাহ নবী এই কারণে আজান দেয়নি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যার ব্যাখ্যা হলো আমি সাক্ষ্য দেই আল্লাহ নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, আমার আল্লাহ হলো সব। আমার নবী যদি আজান দিতেন আর এটাই বলতে হতো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের নবী, তাহলে ইহুদি বেঈমানেরা মনে করত এটা হলো নকল মুহাম্মদ, আসল মুহাম্মদ আছে। তাই আসল মুহাম্মাদের সাক্ষ্য হিসাবে নকল মুহাম্মদ তিনি সাক্ষ্য দেয়। তাহলে আমার নবী জীবনে মরণে একবারও তিনি জবান থেকে আজান দেয়নি। তাহলে আমরা তো আজান দেওয়াটা আমরা সুন্নাত বলি, সুন্নাত বলি এই কারণে সুন্নাত বলি আমার নবী এইভাবে আজান দিতে বলেছে তাই সুন্নাত বলি, কিন্তু নবী জীবনে আজান দেয়নি। তাহলে নবী যেটা কাজ করে ওটা যদি সুন্নাত হয় তাহলে আজানটাকে সুন্নাত বলা যাবে না। নবী করুক আর নাই করুক, করতে যদি আদেশ দেয় ওটাই হবে সুন্নাত। জোরে বলেন, পরিষ্কার হলো? নবী আজান দেয়নি, তাহলে নবী যেটা করে সেটা তো সুন্নাত, কিন্তু নবী আজান দেওয়ার আদেশ এই বাক্যগুলো বলো তিনি বলে দিয়েছে, সাহাবারা বলেছে, নবী বলুক আর নাই বলুক ওটা সুন্নাতে পরিণত হয়ে গেছে। তাহলে সব কাজ যে নবী করবে তারপরে আমি করব এটা পসিবল? আমার কথা বুঝতে পারছেন বাবু? আমি কোনো অসামাজিক কথা বলি না, যতক্ষণ কথা বলি প্রয়োজনটাই বলি। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তাহলে আজানের বিষয়টা আমি বললাম। তাহলে আজান দেওয়া হয় কিসের জন্য? নামাজের জন্য। এখানে একটা ভাইটিয়াল চতুরতা লুকিয়ে আছে। চতুরতা হলো কি? মসজিদে যখন আজান দেওয়া হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, কিন্তু আল্লাহ মহান, আল্লাহ মহান ওই আজানে তো বলা নেই তোমরা নামাজের জন্য এসো। তারপরে বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য যোগ্য নেই একমাত্র আল্লাহ। তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর ভিতরে তো নামাজের কথা লেখা নেই। পরেই আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী ও রাসূল, এর ভিতরে তো নামাজের কথা লেখা নেই। তাহলে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আজান হয় নামাজের জন্য, কিন্তু 3 রকম বাক্য বলেছি, 3 রকম বাক্যতে তো নামাজের কথা লেখা নেই। তাহলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা বলার পর হাইয়া আলাস সালাহ বলতে হয়। হাইয়া আলাস সালাহ যার ব্যাখ্যা হলো আও নামাজ কে লে আও, নামাজ কে লে আও। তাহলে হাইয়া আলাস সালাহ আল্লাহু আকবারের পরে থাকতে পারত, কিন্তু আল্লাহু আকবারের পরে হাইয়া আলাস সালাহ নামাজের কথা দেয়নি। ওখানে আল্লাহ সাক্ষর কথা বলা হয়েছে। আল্লাহ সাক্ষর পরে নামাজের কথা দেওয়া দরকার ছিল। ওখানে নামাজের কথা সাক্ষ্য না দিয়ে আমার নবীকে কি মানো কিনা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নবীকে মানো কিনা এটাই আগে সাক্ষ্য দাও, তারপরে হাইয়া আলাস সালাহ বলে
নামাজের জন্য ডাক দাও। তাহলে আপনি যে নামাজের জন্য মানুষকে ডাকবেন, নামাজের জন্য মানুষকে ডাকার আগে আল্লাহকে মানতে হবে, নবীকে ডাকতে হবে, তারপরে নামাজের কথা বলে মানুষকে ডাকতে হবে। তাহলে নামাজের ডাক দেওয়ার আগে আমার নবীর ডাক আগে দেওয়া হয় না, হয় না? একটু হিসাব করেন। ভাই বলছিল নবী সম্পর্কে, আপনারা তো আর কেউ কিছু বলেননি, তাই একটু লাইনটা ধরে নিলাম। তাহলে নামাজে হাইয়া আলাস সালাহ বলার আগে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হয়। তাহলে আগে নবী ডাকতে হচ্ছে, আগে নবী ডাকতে হচ্ছে না আগে আল্লাহ ডাকতে হচ্ছে? জি বলো, আগে নামাজে ডাকতে হচ্ছে না নবী ডাকতে হচ্ছে? আগে নবীকে ডাকতে হচ্ছে। তুমি মানো কি না আগে প্রমাণ করো, মানার পরে তোমার নামাজ। মানার আগে নয়, মানার, বলেন বলেন, মানার আগে নয়, মানার পরে। তাহলে এখানে প্রমাণ হলো আজান দিয়ে নবীর মোহব্বত করবে চলবে না, আজানের আগে মোহব্বত করে আজান দেওয়া লাগবে। নামাজ পড়ে নবীর মোহব্বত করবে চলবে না, নামাজের আগে মোহব্বত নিয়েই নামাজ পড়তে হবে। হজ করে নবীর মোহব্বত দেখাবে চলবে না, হজের আগে মোহব্বত নিয়ে যেতে হবে। তাই মিলাদের শেষে নবীর মোহব্বত নিয়ে বাড়ি গেলে চলবে না, মিলাদে বসার আগে নবীর মোহব্বত নিয়ে বসতে হবে। এটাই হলো সোজা সাপটা হিসাব। তবে আমরা একটা চালাক চতুরতা, তো আমরা তো মানুষ বিরাট চালাক, বিরাট চালাক। আমরা দান করি কিরকম দান? আল্লাহকে বলছে, আল্লাহ আমার ছেলে যদি বিদেশ থেকে বাড়িতে আসে, এসে যদি আমার ছেলে এই চাকরিটা পায়, এই বিপদ থেকে উদ্ধার হয়, তাহলে আপনার ঘরে আমি 50,000 টাকা দান করব। আল্লাহ টেনশনে পড়িনি? বড় ভাই, যে ও ছেলে বিদেশ থেকে আসবে, এই পরীক্ষায় পাশ করবে, বিপদ থেকে বাঁচবে, তারপরে 50,000 টাকা আমি আল্লাহ আমার ঘরে দেবে। আচ্ছা, এই দানটা লগত না বাকি? আমার কথা একটু উল্টো হবে আমি জানি, এ দানটা বাকি না লগত? বাকি। কিন্তু শরীয়ত তো ওটা বলেনি। পৃথিবীর নবীরা সেজদা দিয়েছে, সেজদা দিয়ে বলছে আল্লাহ এর বিনিময়ে দাও। পীর ওলিরা সেজদা দিয়েছে, আল্লাহ এর বিনিময়ে দাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা তওয়াফ করেছে, রব্বানা আবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ এর বিনিময়ে মহামানব একটা নবী পাঠিয়ে দাও। তাহলে উচিত হবে 4 রাকাত ফরজ নামাজ পড়ে দোয়া চাই, নামাজ পড়ার আগে দোয়া চাই না। তাহলে আগে আল্লাহকে কিছু দেই, তারপর আল্লাহর কাছ থেকে কিছু নেই। কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখো, আল্লাহ যদি তুমি এটা করে দাও আমি দেবো। এখন এটা ঠিক না বেঠিক? হয়তো কারোর কথার সঙ্গে আমার কথা মিল হবে না, বলছে ভাই আপনার কথাটা একটু উল্টো। এটাই সমস্যা। নামাজ রোজা হজ জাকাতের ওয়াজ করো, সমস্যা হবে না, উল্টো হবে না। কিন্তু নবী নিয়ে যখন মর্যাদা দিয়ে ওয়াজ করবে, তখন আমাদের কাছে উল্টো আজানাটা সমস্যা বলে মনে হবে। এ সমস্যাটা ছিল, রয়েছে, থাকবে। তবে সমস্যাটা যারা পরিষ্কার করেছে তারাই লাভবান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? ভাইয়ের রিকোয়েস্টে একটু গজল বলি। ভাই একটু গজল বলতে বলেছিল, তাই না? নবী পাকের শানে। বড় ভাই, আপনারা চেয়ার নিয়ে বসেছেন রাস্তায়, একটু যদি আসতেন, এখানে জায়গা আছে, খুব ভালো হতো। আমার একটু কথা বলতে সুবিধা হতো। আরে বাবা, ওয়াজ যদি ভালো না লাগে একটু 10 মিনিট পরে চলে যাবে, আমার পরে আর কেউ নেই। তাই একটু যদি কাছাকাছি আসেন মনে হয় ভালো হয়, বুঝলেন না? ভালো হয়। মাশাআল্লাহ, একটু আসেন সোনা ভাই, মাশাআল্লাহ। বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো, বললো ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলো, ইয়া রাসূলুল্লাহ। আর একটু আওয়াজ শুনতে মরিচিকা পড়ে গেছে গো। বললো ইয়া রাসূলুল্লাহ। বাহ! গোলাপ নিলাম, গাধা নিলাম, নিলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা।
তবে একবার দেখা দাও যদি ও গো কামলে আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ। বাহ, আরেকটু আওয়াজ তোলো, খুব ভালো হচ্ছে। বলো ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, অহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? সাদা ফুলকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, নর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। তাই লাল সাদার দোকান থেকে তোলে গেতেছি মালা, সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলে আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ। জোরে আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। সবুজ পাতার পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। বলো সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? হলুদ রঙকে পোষণ করি তুমি রংটি কোথায় পেলে, মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ থাকবে বলে। তাই সাদা হলুদের লাল সবুজের দোকান থেকে তোলে গেতেছি মালা, সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলে আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলো না আমিন। আরেকটা জোরে হবে না? নবীর প্রশংসা শুনতে ভালো লাগে না? আহ, নবীর প্রশংসা যদি ভালো না লাগে আমাদের কপালটা খারাপ হবে। ফের বলছি, নবী আসার পরে নামাজ, নবী আসার পরে রোজা, নবী আসার পরে হজ, নবী আসার পরে এক কথাই সব। ছোট্ট করে একটা কথা বলি, আমি ফের বলছি, আমার প্রতিটা কথা একটু রং হবে, হ্যাঁ, পরে আবার সোজা করলে সোজা হয়ে যাবে, আর না তো বুঝতে অসুবিধা হবে। আমি একটু কঠিন করে বলি, এটা আমার অভ্যাস হয়ে গেছে প্রথম থেকে। দুনিয়াতে নবী এসেছে, সিদরাতুল মুনতাহা আরশে আজিমে গেছে, এর মাঝখানে কি আল্লাহ নামাজ দিয়েছিল? আরশে আজিম থেকে এসেছে, আমার আল্লাহ নবীকে নামাজ দিয়ে কত ওয়াক্ত সেটা ভিন্ন নামাজ দিয়েছে। তাহলে মেয়েরাজে দুনিয়াতে এসেছেন আর মেয়েরাজে গেছেন, অনেক বছরের ব্যবধান না? এর মাঝখানে ঈমান এনে যুদ্ধে, রোগে শোকে বিভিন্ন কারণে মারা গেছে, তারা কিন্তু নামাজ চোখে দেখিনি, কানে শুনিনি। দুই, নবী দুনিয়াতে এসেছে, জিবালা পাহাড়, পাহাড়ে বসেছে, কোরআনের 5 আয়াত নাজিল হয়েছে।
এই আশা থেকে নিয়ে আর পাহাড়ে যাওয়া পর্যন্ত অনেক বছরের ব্যবধান। অনেক সাহাবীরা মৃত্যুবরণ করেছে, তারা কিন্তু কোরআন চোখে দেখিনি, কানে শুনিনি। তাহলে নামাজও চোখে দেখিনি অনেক সাহাবা, কোরআনও চোখে দেখিনি, তারা মৃত্যুবরণ করেছে। এখন জান্নাতি না জাহান্নামী? একটু বলেন আব্বা, জান্নাতি না জাহান্নামী? কোরআনও পায়নি, নামাজও পায়নি, তারা পেয়েছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটাই হলো ঈমান, আর এগুলো হলো আমল। এই আমলটা তাদের জন্য ছিল না, কিন্তু ছিল ঈমান। আমাদের নসিবটা আরো ভালো, নবীকে পেয়েছি, কোরআনও পেয়েছি, আর নামাজও পেয়েছি, আরো হাজার ইবাদত পেয়েছি। এত পাওয়া পেয়েছি, কিন্তু সেই নবীকে আমরা দূরে সরিয়ে রেখেছি। আপনি বলেন আমল আছে, কিন্তু ঈমান যদি না থাকে বেকার হয়ে যাবে। কিন্তু তাদের দুটো আমল ছিল না, ছিল ঈমান। আল্লাহ রসুল বলেছেন লা তাসুম্মুন নার, আমার হাতে যারা হাত দিয়ে কলেমা পড়েছে জীবনে তারা আজ জাহান্নামী হবেই না। বলো সুবহানাল্লাহ। রসুল স্টাম্প মেরে দিয়েছে যে আমাকে ঈমান হালাতে যারা দেখে ঈমান এনেছে তারা জীবনে জাহান্নামে যাবে না, স্টাম্প মেরে দিয়েছে। কিন্তু রসুল একবারও বলেছে নামাজ জীবনে না পড়লে জান্নাত পাবে না, কোরআন না পড়লে জান্নাত পাবে না। যে অন্ধ সে অনেকে কোরআন পড়তে পারে না, যে বোবা সে কোরআন পড়তে পারে না। অনেক ব্যক্তি নামাজ পড়া জায়েজ নেই, যিনি লুলো তার জন্য নামাজ জায়েজ নেই, যিনি পাগল তার জন্য নামাজ জায়েজ নেই, যিনি লুলো যুদ্ধের মাঠে যাওয়া শরিয়াতে নিষেধ, আল্লাহ তাকে যাওয়া নিষেধ করে দিয়েছে, জায়েজ নেই। যিনি অসুস্থ রোজা রাখা তার নিষেধ করা আছে। অনেক সমস্যার কারণে অনেকটা বন্ধ করা আছে, কিন্তু অনেক মশলা কারণবশত বন্ধ হয়ে থাকে। কিন্তু এক সেকেন্ডের জন্য নবীর দিক থেকে মুখটা ফিরিয়ে নিলে শেষ। মোনাফেক ভালো না গুনাহগার ভালো? গুনাহগার ভালো না মোনাফেক ভালো? গুনাহগার ভালো। আচ্ছা, গুনাহগার ভালো না বিয়াদব ভালো? বলেন বলেন, খুব ভালো হবে। গুনাহগার ভালো না বিয়াদব ভালো? গুনাহগার ভালো। গুনাহগার ভালো, বিয়াদব ভালো না। কোরআন বলেছে ওয়ালা ফাকরুজ, যারা বিয়াদব বার হয়ে যায়, জায়গা নেই। কোরআন বলেছে মুনাফিক আল্লাহ তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, মুনাফিকের জানাজা পড়া হারাম। আল্লাহ তাকুম আলা কবরি, মুনাফিকের কবরের কাছে যাওয়া হারাম। ইস্তাগফিরিল্লাহুম আওলা তাস্তাগফিরিল্লাহুম, ওর জন্য দোয়া করা হারাম। ইন তাস্তাগফিরিল্লাহুম সাবিনা মারাতান, ওর জন্য 70 বার হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হবে না। তাহলে মুনাফিকের সমস্যা আর বিয়াদবের সমস্যা, গুনাহগারের কোনো সমস্যা আছে? 70 বছর গুনাহ করব, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, 7 সেকেন্ডে তওবা পড়ব, আল্লাহ মাফ করতে পারে না? পারে না। কিন্তু বিয়াদবের ক্ষমা হবে না, মুনাফিকের ক্ষমা হবে না। আল্লাহর কোরআন তার বিবরণ। তাহলে আমরা যারা আছি আমরা তো গুনাহগার। টেনশন করে লাভ নেই আব্বা যে আমরা জান্নাত পাবো না। কে বলে জান্নাত পাবো না? কে বলেছে? আল্লাহ একবারও কোরআনের কোন জায়গায় বলেছে তোদের জান্নাত নেই? বরং আল্লাহ এটা বলেছে বিরাট গুনাহ করেছিস, টেনশন করিস নি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আশা করিস জান্নাত একদিন তোর কপালে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ এক জায়গায় বলে দিয়েছে যে তোর কপালে জান্নাত নেই, কোথাও আল্লাহ বলেনি। শুধু বলেছে আমাকে ভয় করো, আমাকে ভয় করো। এবার একটা বার ছোট করে বলি, নেকি নিয়ে জান্নাতে যাবে না মোহাব্বত নিয়ে জান্নাতে যাবে? মাশাআল্লাহ বাবু, নেকি নিয়ে জান্নাতে যাব না মোহাব্বত নিয়ে জান্নাতে যাব? আমি যেমন ছাত্রদের যেমন বোঝাই, আমার অজের লাইনটা ঠিক সেইভাবে বোঝানো হয়ে যায়। মাদ্রাসার ছাত্ররা থাকলে আমার বক্তব্য তাদের কাছে আরো সুপাত্র লাগতো। তাহলে নেকি নিয়ে জান্নাতে যাব না মোহাব্বত নিয়ে? দুটোর একটা। দাদু ভাই কিছু বলে না, বলে যাদের নেকির পাল্লা ভারী তারাই তো জান্নাতি, যাদের গুনার পাল্লা ভারী তারা হবে সোজা কথা। সোজা কথা, সোজা কথা না, মিথ্যে কথা। কোরআন থেকে দলিল দিচ্ছি, চলেন।